প্রিয় ছাত্রছাত্রীরা আমার, তোমরা সবাই ম্যাম আসসালামু আলাইকুম। যে একটু নেট প্রবলেম ছিল, তো যার জন্য ঢুকতে পারছিলাম না, ওয়াইফাই লাইন ছিল না। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো যে নেটের প্রবলেম করতেছে, তো তোমরা একটু চলে যেও না, তোমরা ধৈর্য ধরে থেকো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আছো কেমন তোমরা আল্লাহর রহমতে? কেমন আছো তোমরা সবাই? সবাই কি সবাই কি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আমার আছেন? ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে গেছে আমার। তো আছি, এমনি ভালো আছি। ওই তোমরা একটু বই আর পেন্সিল বা কলম সাথে নিয়ে বসো, হ্যাঁ? দাগানোর ব্যাপার আছে। তো দেখো, অ্যাসাইনমেন্ট ক্লাস এটা আমাদের আছে, কত তোমার অ্যাসাইনমেন্ট? নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আসছে, এটা অ্যাসাইনমেন্ট নাম্বার 2। এটা জমা প্রদানের তারিখ 29/1/2022 শনিবার। তোমাদের ইসলামী ইতিহাস সংস্কৃতি বিষয় দিতে হবে। রুম নাম্বার এলিগেশন দেওয়া আছে, তোমরা দেখে নিবে এখানে। 600 ইয়েতে বোধহয় 11তে মনে হয় আমাদের হবে, এখানে দেখে নিও। তারপর আছে মেয়েদের তো 544-এ, হ্যাঁ দেখে নিও এখানে অ্যাসাইনমেন্ট এগুলো। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারে তোমরা ম্যাম তো আমরা কি জানো। রোলটা দিয়ে দিব হ্যাঁ, চ্যাট বক্সে? হ্যাঁ, তোমার চ্যাট বক্সের রুলটা দিয়ে দাও। মেয়ে ছেলেরা, আহ, প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যাট বক্সে তোমাদের রোল এগুলো দিয়ে দাও, হ্যাঁ? শোনো, তোমাদের আমি যে নিয়মগুলো তোমরা জানো সবাই, তোমরা যেহেতু অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, কভার পেজ তো তোমাদের কলেজ থেকে যেভাবে দিয়েছে সেটাই কভার পেজ হবে ওইভাবে। আর অফসেট পেপারে দিতে হবে, আর নিজের হাতে লিখতে হবে। আর লেখা কিন্তু একরকম হওয়া যাবে না, হ্যাঁ? তোমরা এটা জানো, নাম্বারের ব্যাপার। এই জন্য তোমরা একটু এদিক সেদিক করে বই, আমি তোমাদের সিদ্দিকুর রহমানের বইটা আমি এখানে দেইনি, যেহেতু সবারই সিদ্দিকুর রহমানের বই আছে। সেই জন্য আমি এই যে আলাউদ্দিন হোসেনের বই আর তাসলিমা রহমানের যে বই আছে তোমার, 4 জন লিখেছে, তাসলিমা আফরিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম, ডক্টর মোহাম্মদ গুলাম কিবরিয়া, এই বইটা আমি দিয়েছি। তোমরা এই 3টা বা কারো বাড়তি বই থাকলে, মাহমুদুল হাসান, হাসান আলী চৌধুরী, হ্যাঁ, এই বই থাকলে সবাই ওই বই থেকে ঘুরিয়ে ফিরিয়ে একটু চেঞ্জ করে করে দিও, বুদ্ধি করে, বুঝছো? যেন সবার ম্যাম লেখা কম না হয়। বলো। বলো মারফু, বলো। বলো কি বলবে? আচ্ছা, আমরা একটু দেখো, এই যে অ্যাসাইনমেন্টের যে আমাদের যে দ্বিতীয় আম, নবম সপ্তাহের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আমাদের ইসলামী ইতিহাস সংস্কৃতি বিষয় দিয়েছে। এই ব্যাপারে একটু দেখো, এই যে আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি, আমরা এখান থেকে প্রথমে যাই। সেটা হলো যে ইসলামী ইতিহাস, বিষয় হচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্র, বিষয় কোড 268।
আমাদের কিন্তু এটা খেয়াল করতে হবে বিষয় কোডটার ব্যাপারে। ইসলামী ইতিহাস আরো আছে, এই জন্য আমাদের প্রথম পত্রের বিষয় কোড কত 267, দ্বিতীয় পত্রের বিষয় কোড হচ্ছে 268। আর অ্যাসাইনমেন্ট নাম্বার দেখো, অ্যাসাইনমেন্টের নাম্বার হচ্ছে 2। কোন অধ্যায় থেকে নিয়েছে? প্রথম অধ্যায় ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা, প্রথম অধ্যায় থেকে নিয়েছে। আর এই যে অ্যাসাইনমেন্টের শিরোনামটা দেখো দ্বিতীয় কলামে, হ্যাঁ, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার প্রেক্ষাপট, কমা, উদ্দেশ্য ও ফলাফল বিশ্লেষণ। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামে যে দ্বিতীয় দেখা অ্যাসাইনমেন্ট লেখা, শুধু অ্যাসাইনমেন্ট লেখা, এখানে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও ফলাফল বিশ্লেষণ। এখন আমরা শিক্ষণফল আর বিষয়বস্তুতে যাই। দেখো শিক্ষণফল বিষয়বস্তুতে আছে, 1, মোহাম্মদ বিন কাশ্মীর সিন্ধু ও মুলতান বিজয়ের কারণ ও ফলাফল বিশ্লেষণ করতে পারবে। তোমরা কি কি বিষয় নিয়ে লিখতে পারবে, বিষয়বস্তু কি থাকবে বা শিক্ষণফলে কি থাকবে এখানে দেওয়া আছে। 1, মোহাম্মদ বিন কাশ্মীর সিন্ধু ও মুলতান বিজয়ের কারণ ও ফলাফল বিশ্লেষণ করতে পারবে। 2, মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি কর্তৃক ভারত উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার সংশ্লিষ্ট ঘটনাবলী বর্ণনা করতে পারবে। তাহলে আমাদের মূল টপিকস এর বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম মানে সিন্ধু অভিযান আর মুলতান, মেইন জিনিসটা হচ্ছে সিন্ধু অভিযান। আর ওদিকে হচ্ছে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির যখন ভারত উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাস আসবে। এই দুইটার গুরুত্বপূর্ণ টপিকসই হচ্ছে যে তিনি কিভাবে ভারতে প্রবেশ করলেন, আর দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা পাঞ্জাব, পেশোয়ার, গুজরাট ইত্যাদি জায়গা জয় করে তিনি তরাইনের প্রথম দ্বিতীয় যুদ্ধের এই মধ্যে দিয়ে কি করলেন, ভারতে স্থায়ীভাবে মুসলিম শাসন বা এই উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এখন এই যে আমাদের নির্দেশনা, আমাদের কি নির্দেশ দিয়েছে মহর্ষি থেকে, সংকেত, ধাপ, পরিধি। এখন সংকেত, ধাপ, পরিধি বক্সের মধ্যে আছে, ছোট বক্স, সংকেত, ধাপ, পরিধি। এই সংকেত, ধাপ, পরিধির মধ্যে দেখো কি কি দেওয়া আছে, সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট বিশ্লেষণ। হ্যাঁ, আমাদের মেন টপিক্সের একটা হচ্ছে কি সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট বিশ্লেষণ। 2, মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থার বিবরণ। 3, অভিযান সময়ের ইতিবাচক ফলাফল বিশ্লেষণ। 4, পরবর্তী রাজনীতিতে মুসলিম অভিযান সমূহের প্রভাব বিশ্লেষণ। বলো ম্যাম, এই নির্দেশনাগুলো লেখা তারপরে অ্যান্সার লিখতে হবে না? আগে নির্দেশনাগুলো লিখতে হবে না? এই মানে নির্দেশনাগুলি পেপারে তোমাদেরকে, শোনো, এই নির্দেশনাগুলি হচ্ছে তোমাদের আসলে মূলত প্রশ্ন। আমরা তো প্রশ্ন লিখি না, এখন তোমরা জানো কিভাবে লিখতে হবে। 1, যেগুলো সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট বিশ্লেষণ করা হলো, বিশ্লেষণ করার যে কোনো অসুবিধা নেই, সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট বিশ্লেষণ করা হলো। তো 2, মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থার বিবরণ দিতে হবে। হ্যাঁ, যে মোহাম্মদ ঘুরি ভারতে অভিযান করার পূর্বে ভারতের শুধু রাজনৈতিক অবস্থাটা কি ছিল সেটার বিবরণ আমাদের তুলে ধরতে হবে। 3, অভিযান সমূহের ইতিবাচক ফলাফল বিশ্লেষণ। আমরা দেখি যে এই যে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান আর মুলতান অভিযানের কি কি ফলাফল ছিল, সেই ফলাফলগুলো আমি বলবো। আর এরপরে ওইখানে আমাদের ফলাফলগুলো বলতে হবে। আর এটা হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধের ফলাফলটা যে কি হয়েছিল, এইটা আমাদের এখানে ফলাফলে নিয়ে আসতে হবে। সিন্ধু বিজয়ের ফলাফল আর তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধের ফলাফল আমাদের নিয়ে আসতে হবে এবং বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, আর 4 হলো পরবর্তী রাজনীতি মুসলিম অভিযান সমূহের প্রভাব বিশ্লেষণ। কারণ এই যে তারা যে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি ভারতে যে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলো, সেখানে রাজনীতি কি প্রভাব বিস্তার করেছিল, এই 4টা ধাপ বা নিয়ে আমাদের কি হয়েছে অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো এখন এই যে অ্যাসাইনমেন্টের ঘটনাবলী আমরা এখন এইখানে এই যে দেখো যে আমাদের শেষ করতে হবে যে 2 নাম্বার দেখো, এই যে শিক্ষণফল আর বিষয়বস্তুতে আছে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি কর্তৃক ভারত উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার সংশ্লিষ্ট ঘটনাবলী বর্ণনা করতে পারবে। এখন এই যে সংশ্লিষ্ট ঘটনাবলী আমি তোমাদের বলে দিব, বই নিয়ে বসবে তোমরা ওইভাবে করবে। দেখো আমরা নির্দেশকে যাই, নির্দেশকে কি বলেছে সিন্ধু বিজয়ের প্রেক্ষাপটে কি কি আসতে পারে সেটা হলে দেখো যে সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট যথাযথ বিশ্লেষণ করলে কত দিত, যথাযথভাবে ভালোভাবে বিশ্লেষণ করলে কত পাবে, 4 নাম্বার। সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট অধিকাংশ বিশ্লেষণ করলে নাম্বার 3 কমে যাচ্ছে 1 নাম্বার। 2, সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট আংশিক বিশ্লেষণ করলে, আংশিক বিশ্লেষণ করলে কত হবে, 2। আর সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট বিশ্লেষণ অধিকতর জ্ঞান অর্জন আবশ্যক। তাহলে দেখা যাচ্ছে যে এই যে সিন্ধু বিজয়ের প্রেক্ষাপটে বিশ্লেষণ তুমি যদি অধিকতর জ্ঞান অল্প একটু দাও তাহলে কত হবে, 1 নাম্বার চলে আসতেছে।
এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, নাম্বারের দিকে কোন ভাবে লিখতে কিভাবে নাম্বার আসবে সেইভাবে আমরা লিখবো। আর এরপরে দেখো যে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থা, এখন পুরোপুরি রাজনৈতিক অবস্থাটা কি ছিল সেটা আমাদের ধাপে ধাপে লিখতে হবে। মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থা যথাযথ বিবরণ দিলে। 4, মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থা অধিকাংশ বিবরণ দিলে কত পাবো? 3, মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থার আংশিক বিবরণ দিলে কত পাবো? 2, মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থার বিবরণ অধিকতর জ্ঞান অর্জন আবশ্যক দিলে কত? 1। তো এইভাবে গেল আমাদের নাম্বারিং। এখন এই যে সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট হবে 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হবে, আমরা প্রশ্ন লিখবো না, তোমরা জানো প্রশ্ন লেখা যাবে না, সেই জন্য আমাদেরকে ওই শিরোনামটা নিয়ে নিতে হবে। এটা সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট, এক নাম্বার প্রশ্ন আমরা ধরে নেবো এটা। আর 2 হচ্ছে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থা, এটা 2 নাম্বার প্রশ্ন আমরা ধরে নিব। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে অভিযান সময়ের ইতিবাচক ফলাফল। এখন আমরা জানি যে ফলাফলগুলো আমরা জানি, এর মধ্যে সিন্ধু অভিযানের ফলাফল আসবে সবচেয়ে বেশি, আর আসবে তোমার তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের ফলাফল। এগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে, ইতিবাচক ভাবে শেষ পর্যন্ত কি বলছে, কি রেখেছে ইতিবাচক ফলাফলটা এইটা, যে এই ফলাফলের মধ্যে দিয়ে আমরা কি করতে পেরেছিলাম। এই ইতিবাচক ফলাফল হলো যে এই অভিযানের মধ্যে দিয়ে, ফলাফলের মধ্যে দিয়ে আমরা ভারতে এবং ভারতীয় উপমহাদেশে কি করতে পারলাম, মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে পারলাম। আর এরপরে 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বার প্রশ্নটা পরবর্তী রাজনীতিতে মুসলিম অভিযান সমূহের প্রভাব। এখন পরবর্তী রাজনীতি যে এই যে কি প্রভাবগুলো পড়েছিল আমরা সেটা ব্যাখ্যা করব। এই ফলাফলগুলোর মধ্যে প্রভাবগুলো আছে। তো এখন আমরা একটু চলে যাই। আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার কত দিয়েছে, 13 থেকে 16 হচ্ছে অতি উত্তম, যেটা তো এক্সিলেন্ট। 11 থেকে 12 বেস্ট, গুড, বেটার, বেস্ট। 8 থেকে 10 ভালো, গুড। 3 থেকে 7 অগ্রগতির প্রয়োজন। কিন্তু আমাদের রাখতে হবে কোথায়, 13 থেকে 16তে আমাদের অতি উত্তমে থাকতে হবে। অতি উত্তম থেকে আমাদের কখনোই নামা যাবে না। আর তোমরা অ্যাসাইনমেন্টের ব্যাপারে আগে থেকে জানো, অ্যাসাইনমেন্ট করে আসছো যেহেতু, সেই জন্য আমি আর ওগুলো লিখেও নাই। তোমরা তোমার ধারণা আছে বা নোটিশও আছে যে নিজের হাতে লিখতে হবে, কালো কালি কলম দিয়ে লিখতে হবে। A4 সাইজের অফসেট পেপারে লিখতে হবে। কাটাছেঁড়া করা যাবে না, কাটাছেঁড়া না করা উচিত তোমরা জানো। আর এরপর হলো যে এক পৃষ্ঠা লিখলে তার অপর পৃষ্ঠা লিখা যাবে না, নেক্সট পেজে গিয়ে আবার লিখতে হবে, সেটা তোমরা জানো। এগুলো তোমরা করবে। আর দেখা যাচ্ছে যে সুন্দর করে লিখবে, গুছিয়ে সুন্দর করে লিখবে, যাতে নাম্বার আসে বেশি। এখন ম্যাম, দেখো, বলো। ম্যাম মানে আমি মানে নির্দেশনাগুলো কি মানে উল্লেখ করতে হবে না, পয়েন্ট 1 পয়েন্ট 2 দিয়ে? এই যে সিন্ধু বিজয়ের জি। প্রেক্ষাপট বিশ্লেষণ। এখন হ্যাঁ। এই যে 1 সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট বিশ্লেষণ, এটাই আমাদের প্রশ্ন হিসেবে ধরে নিতে হবে, ঠিক আছে। 2 এই যে নির্দেশকে আছে দেখো, ওই 2 নাম্বার, কিন্তু ওরা কিন্তু নির্দেশকে কিন্তু কোনো নাম্বার দেয় না, খেয়াল করেছো? নির্দেশনাতে তারা নাম্বার দিয়েছে, জি ম্যাম, কিন্তু জি। নির্দেশকে তারা কোনো নাম্বার দেয়নি। এটা আমরা কোনো নাম্বার দিব না, কিন্তু আমরা ধরে নিব যে এটা কত নাম্বার, তারা নির্দেশনা দেখিয়েছে, এইটাই হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। প্রশ্ন তারা লিখে নেই, কিন্তু 1 লিখেছে। তারপরে দেখো ওই যে 2 নির্দেশনায় দেখো 2 আছে, মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থা। এইটা এখানে নির্দেশকে লেখা আছে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থা, এটা আমরা ধরে নেব 2 নম্বর প্রশ্ন। আর এরপরে দেখো নির্দেশনায় লেখা আছে 3 অভিযান সময়ের ইতিবাচক ফলাফল বিশ্লেষণ। আর নির্দেশকে লেখা আছে অভিযান সময়ের ইতিবাচক ফলাফল, শুধু নাম্বার গুলো তারা উঠিয়ে দিয়েছে। এখানে নির্দেশকটাই আমাদের ধরে নিয়ে আমরা অ্যাসাইনমেন্ট করবো। 4-এ যেরকম আছে পরবর্তী রাজনীতিতে মুসলিম অভিযান সময়ের প্রভাব বিশ্লেষণ, পরবর্তী রাজনীতিতে মুসলিম অভিযান সময়ের প্রভাব, এটা আমরা লিখবো উপরে, প্রত্যেকটা ইস্যুর উপরে লিখবো। আর হচ্ছে উপরে কাকে সাবমিট করব কি করব সেটা লেখা আছে, এটা তোমরা আমাকে সাবমিট করবে। রাবেয়া মজিদ, অ্যাসোসিয়েট প্রফেসর, সহযোগী অধ্যাপক, ওই লেখাই আছে তোমাদের ইয়ের উপরে। এই যে অ্যাসাইনমেন্ট আমি যে শুরু করলাম, এই যে দেখো এখানে আমার ডেজিগনেশন লেখা আছে, রাবেয়া মজিদ, সহযোগী অধ্যাপক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আর কত নাম্বার অ্যাসাইনমেন্ট, 9ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আর তারপর লাগবে অ্যাসাইনমেন্ট নাম্বার 2, বিষয় হচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, বিষয় কোড হচ্ছে 268। তোমাদের ক্লিয়ার হয়েছে? আর কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে? আবার আমি বলে দিচ্ছি,
এই যে দেখো আমার ডেজিগনেশনে লেখা আছে রাবেয়া মজিদ, সহযোগী অধ্যাপক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। তারপরে তোমরা লিখবে যে সাবজেক্টের জমা প্রদানের তারিখ লিখবে 29/1/2022। হ্যাঁ, 29/1, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কয় তারিখে তোমরা জমাটা প্রদান করলে, এটা সবাই লিখবে অবশ্যই। এটা একদম কম্বল, মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা কার যেন ভুল না হয়। আর ম্যাম এরপরে এটা তো কলেজের ফ্রন্ট পেজে লিখবো না ম্যাম? হ্যাঁ, কলেজের ফ্রন্ট পেজে লিখে দিবে। ওখানে লিখবে যে 29 তারিখে তোমরা জমা দিলে কত তারিখের অ্যাসাইনমেন্ট, আর কত সপ্তাহের অ্যাসাইনমেন্ট, নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, ইসলামী ইতিহাস বিষয় কি, ইসলামী ইতিহাস সংস্কৃতি, বিষয় কোড 268, আর অ্যাসাইনমেন্ট নং উপরে লিখবে, অ্যাসাইনমেন্ট নং 2। তোমরা লিখেছো এর আগে অ্যাসাইনমেন্ট। এখন দেখো এগুলো, এই যে সূচিপত্রটা আমি যেভাবে গুছিয়ে লিখেছি যে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও ফলাফল বিশ্লেষণ তোমাদের বোঝার জন্য। এখন আমরা কি কি জিনিস নিয়ে আসবো এখানে, মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু মুলতান বিজয়ের কারণগুলো ব্যাখ্যা আসবে, তারপর সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট বিশ্লেষণ এখান থেকে চলে আসবে। হ্যাঁ, আর আসবে মোহাম্মদ, এই যে অভিযান সময়ের ইতিবাচক ফলাফল বিশ্লেষণ আমাদের অবশ্যই করতে হবে। আর মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযানের পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থার বিবরণ, মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি কর্তৃক ভারত উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার সংশ্লিষ্ট ঘটনাবলীর বর্ণনা, পরবর্তী রাজনীতিতে মুসলিম অভিযান সমূহের প্রভাবের ব্যাখ্যা। এগুলো আমি সূচিপত্রে দিয়েছি তোমাদের বোঝার জন্য। এখন দেখো এই যে ইসলাম ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র, এই বইগুলোতে আমি পরে যাচ্ছি, তোমাদের একটু দেখিয়ে নিই যে কোন কোন বই দিয়েছে, যেন তোমরা স্পেসিক্যালি ধরতে পারো কি কি টপিকস তোমাদের নিতে হবে। এখানে আমি উল্লেখ করে দিয়েছি। এখানে আমি বলবো, তার আগে আমি একটু এইগুলো দেখানোর পরে সিদ্দিকুর রহমানের বইটা আগে ধরবো। সিদ্দিকুর রহমানের বই সবাই পাতা খুলে বসো। ম্যাম আপনি যে এই বইটা দেখাচ্ছেন এটা আমাদের কাছে নাই। এটা তোমরা করে নিবে, ডাউনলোড করে প্রিন্ট করে নিবে সবাই। তোমরা আজকে ডাউনলোড করে প্রিন্ট করে নিবে, যেটা আমি করেছি, ডাউনলোড করে পাওয়ার সাথে সাথে প্রিন্ট করে নিয়েছি। হ্যাঁ, তোমরা সব ডাউনলোড করে সব সময় প্রিন্ট করে নিবে। তোমরা মোবাইলে রাখো, দেখা যায় যে গুছিয়ে নিতে পারো না, এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, তোমরা আমি ক্লাস লেকচার দেওয়ার পরই তোমরা করবে, ডাউনলোড দিয়ে নিবে। আর এই যে ইসলাম ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র, এটা হচ্ছে অনেকেরই বইটা হয়তো নাই, এই জন্য আমি দিয়েছি। মোহাম্মদ সুফিউল্লাহ, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ আলাদ হোসেন খান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই বইটা থেকে কি কি দিয়েছি দেখো, যে তোমাদের যেন একরকম না হয়। এই বইটা আমরা পড়াই যেহেতু, এই যে দেখো কি কি দিয়েছি লেখা আছে, প্রত্যেকটা জায়গায় আমি লিখে লিখে দিয়েছি। অর্থনৈতিক কারণ, পূর্ব অভিযানের ধারাবাহিকতা, সিন্ধুরাজে পার্শ্বিকদের সহযোগিতা, দাহির কর্তৃক বিদ্রোহীদের আশ্রয় দান, সাম্রাজ্য সম্প্রসারণ। হ্যাঁ, তারপরে ষষ্ঠ দেখো, সিন্ধু দেবল বন্দরে জলদস্যু জাহাজ লুণ্ঠন, যে ছিল প্রত্যক্ষ কারণ। এই যে সিন্ধু অভিযানে কিছু ঘটনা সংক্ষেপে অল্প কিছু আসবে। এই যে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ফলাফল লেখা আছে। তারপরে দেখো এই যে ধর্মীয় ফলাফল, অর্থনৈতিক ফলাফল, সামাজিক ফলাফল, সাংস্কৃতিক ফলাফল। দেখো এই যে ফলাফল গুলো আছে, এই ফলাফল থেকে আমাদের যে প্রভাব গুলো লেখা আছে, এগুলো আমাদের বের করতে হবে। এখান থেকে প্রত্যেকটা জায়গায় প্রভাব লেখা আছে, এই যে পরিচালিত হয়। দেখো এই যে সিন্ধু বিজয়ের ফলে যে মানুষ শুধু উপকৃত হয় না, এখান থেকে প্রভাব গুলো চলে আসবে। তারপরে যে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি, এই যে লাল দাগ দিয়ে আমি দাগিয়েছি, দেখো যে কোনটুকু নিতে হবে। এই যে ওইখান থেকে চরিত্র থেকে নিয়েছি, কিন্তু আরবরা ইসলামকে ভারতবর্ষে একটি রাজনৈতিক শক্তিতে পরিণত করতে পারেনি, এখান থেকে শুরু করতে হবে। এটা মুসলিম বিজয়ের প্রেক্ষাপটে মোহাম্মদ ঘুরি সময় আসবে। আর এরপরে দেখো ও রাজনৈতিক অবস্থাগুলো দেখো, মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির রাজনৈতিক অবস্থা কি ছিল, এখানে দাগিয়ে দিয়েছি। দাগিয়ে দেওয়ার পরে দেখো এখানে চলে গেছি, তোমাদের এই যে রাজনৈতিক অবস্থা কি আসছে, প্রথমে সিন্ধু, মুলতান, দিল্লি, প্রথমে মুলতান আসছে, পরে সিন্ধু, তারপরে আসছে দিল্লি ও আজমির, তারপরে কনৌজ, গুজরাট, বুন্দেলখন্ড, বানান যেন ভুল না হয়। এই যে লাল দাগ দিয়ে দাগিয়েছি, এই পর্যন্ত তার ছিল মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির কি রাজনৈতিক অবস্থা। তারপরে দেখো এই যে ধর্মীয় ফলাফল কিভাবে আসছে, এখানে দেখো এই যে ফলাফলগুলো, এই যে আমরা উপর থেকে দেখতেছি যে ফলাফলগুলো লিখতে হবে কিভাবে। হ্যাঁ, এই যে ডক্টর বলছে যে ABM হবিবুল্লাহকে একটি নেতিবাচক
এইখান থেকে দিব না, রাজনৈতিক পটভূমিতে বিচার করে দাগানো আছে রাজনৈতিক পটভূমি, এখান থেকে আমরা আবার লেখা শুরু করব। তারপর দিব ধর্মীয় ফলাফল, অর্থনৈতিক ফলাফল, সামাজিক ফলাফল, সাংস্কৃতিক ফলাফল। এই ফলাফলগুলোর ভিতরে আবার কি আছে, আমাদের ফলাফলগুলোর মূল্যায়ন করতে হবে। আবার এর মধ্যে প্রভাবগুলো লেখা আছে, কি প্রভাব বিস্তার করেছিল এই মানে ভারতীয় ইতিহাসে বিজয়গুলো, সিন্ধু অভিযান, তারপরে তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধের যে জয় করা হলো, সেগুলোর ফলাফল এখানে দেওয়া আছে। এখন তোমরা একটু সবারই বই খুলো। এই যে বইটা আমি হাতে নিয়েছি, সিদ্দিকুর রহমানের বইটা আমি হাতে নিয়েছি। তোমরা পেজ নাম্বারে যাও, পেজ নাম্বারে যাও, পেজ নাম্বার 8। তোমরা সবাই বই বের করেছো ছেলে মেয়েরা? জি ম্যাম। জি ম্যাম। পেজ বের করে, ছেলেরা পেজ Ma'am, পড়াতে শব্দ শুনি না, ছেলেরা পেজ বই বের নাম্বার 8 করেছো? না? হ্যাঁ, পেজ নাম্বার 8 দেখো, হয়তো আমার বইয়ের সাথে হয়তো একটু এদিক হতে পারে, তোমরা একটু বের করে নাও। তোমরা বের করতে পেরেছো? এই যে জি পেজ ম্যাম। নাম্বার, জি ম্যাম। ভারতবর্ষে আরবের প্রাথমিক সামরিক অভিযান সমূহ দেখেছো এখানে? জি ম্যাম। হুম, এই যে এখানে দেখো, এখানে তোমরা এখানে যাও, দাগ দাও। আরবদের সিন্ধু ও মুলতান বিজয় 8ম শতাব্দীর ঘটনা হলেও 1 2 8 লাইনের পরে যাও, 8 লাইনের পরে এখানে যাও। আরবদের সিন্ধু ও মুলতান বিজয় 8ম শতাব্দীর ঘটনা হলেও ভারতবর্ষের সাথে আরবদের যোগাযোগ বহুদিনের। ইসলামের আবির্ভাবের অনেক পূর্ব থেকেই বাণিজ্যের উদ্দেশ্যে আরব বণিকরা ভারতের উপকূলে বন্দর, বিশেষ করে পশ্চিম উপকূলীয় বন্দরসমূহে যাতায়াত করত। ভারতবর্ষের সর্বপ্রথম মালাবারে আরব ব্যবসায়ীদের আগমন ঘটে। ভারত উপমহাদেশের পূর্ব ও পশ্চিম অঞ্চলে সাগর তীরে হিন্দু রাজাদের সহনশীল নীতির ফলে তারা উপকূলীয় অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতে থাকে। এই তাদের মধ্যে বলতে আরবদের লিখে দিবে। আরবদের মধ্যে ভারতীয় পণ্যদ্রব্য আরব, মধ্য এশিয়া, উত্তর আফ্রিকা, এমনকি ইউরোপের বাজারেও পৌঁছে যেত। ইসলামের আবির্ভাবের পরও আরব মুসলিম বণিকরা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখে। আরব বণিকরা ইসলাম প্রচারে বিশেষ কোনো তৎপরতা চালাননি সত্ত্বেও, তবে তাদের যাপিত জীবন এবং তাদের সাথে আগত সুফি দরবেশদের প্রচেষ্টায় ভারতের উপকূলবর্তী অঞ্চলসমূহ ইসলাম ধর্মের সাথে পরিচিত হয়। এইখান থেকে আসলাম, এরপরে আমরা আসবো, দেখো ঐশ্বর্যপূর্ণ ভারতের, দাগাও। আরবদের সিন্ধু দাগাইছো ছেলে মেয়েরা? দাগিয়েছো ওই জি লাইনগুলো? ম্যাম। জি কিসে? ম্যাম। আমরা এখানে ডাল দিয়ে রাখো, অর্ধেক ডাল দাও। আরব বণিকরা ইসলাম প্রচারে বিশেষ কোনো তৎপরতা চালায়নি সত্য, তবে তাদের যাপিত জীবন এবং তাদের সাথে আগত সুফি দরবেশদের প্রচেষ্টায় ভারতের উপকূলবর্তী অঞ্চলসমূহ ইসলাম ধর্মের সাথে পরিচিত হয়। দেখাইছো? 1 2 3 4 5 6 8 নাম্বার লাইনে গিয়ে দাগানো শেষ করো, ঠিক আছে? আমরা মাঝখানে প্যারাটায় আছি, প্রথম প্যারা না, দ্বিতীয় প্যারাতে। দেখেছো সবাই? আমার সাথে সাথে তোমরা পড়া শুরু করবে, আমি যখন পড়তে থাকবো তোমরা পড়তে থাকবে, ঠিক আছে? পেয়েছো ছেলে মেয়েরা? জি ম্যাম। ছেলেরা পেয়েছো? জি ম্যাম, পেয়েছি। হ্যাঁ, সবাই দাগাও। আরবদের সিন্ধু মুলতান বিজয় 8ম শতাব্দীর ঘটনা, এখান থেকে প্রথম দাগানো দাও, দিয়ে শেষ করো। এসে তাদের আরব বণিকরা ইসলাম প্রচারে বিশেষ কোনো তৎপরতা চালাননি সত্ত্বেও, তবে তাদের যাপিত যাপিত না দিলেও যে তাদের জীবন যাপন করার এবং তাদের সাথে আগত সুফি দরবেশদের প্রচেষ্টায় ভারতের উপকূলবর্তী অঞ্চলসমূহ ইসলাম ধর্মের সাথে পরিচিত হয়। এখানে দাগানো শেষ করো। করেছো? জি ম্যাম। ছাত্ররা দাগিয়েছো? দাগানো হয়েছে? জি জি ম্যাম। আচ্ছা,
এরপরে চলে আসো, দেখো এবার থার্ড প্যারা, শেষ প্যারাটাতে যাও। থার্ড এই পেজে তোমাদের বইয়ের পেজ নাম্বার কত? 8। আমার সাথে মিলতেছে পেজ? জি ম্যাম, মিলে ম্যাম। হ্যাঁ মিলে। তাহলে এই পেজ নাম্বার 8-এর এখন দেখো, ঐশ্বর্যপূর্ণ ভারতের প্রতি বিশেষ আকর্ষণের কারণে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয়ের পূর্বেই আরবরা ভারত বিজয় অভিযান প্রেরণ করেছিল। মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু সময়ে 634 থেকে 644 খ্রিস্টাব্দে মুসলমানরা প্রথম ভারত জয়ের চেষ্টা করে, কিন্তু 636 থেকে 637 খ্রিস্টাব্দে পরিচালিত এই অভিযান সফল হয়নি। খলিফা উসমান রাদিয়াল্লাহু সময়ে 644 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ বিন উমরের নেতৃত্বে পরিচালিত অভিযানও ব্যর্থতায় পর্যবসিত হয়। খলিফা আলী রাদিয়াল্লাহুর সময় 659 খ্রিস্টাব্দে এবং উমাইয়া খলিফা মুয়াবিয়ার সময় 664 খ্রিস্টাব্দে পরিচালিত অভিযানসমূহ সফলতা লাভ করতে পারেনি। তবে পরবর্তী কয়েক বছর পর ভারত আক্রমণে মুসলিম বাহিনী আর উৎসাহ না দেখালেও পরবর্তী সময় আমরা বলবো যে এখানে আবার আসবো সফলতা লাভ করেনি। এরপর দাগ দিয়ে দাও। ঐশ্বর্যপূর্ণ ভারতবর্ষের প্রতি আন্ডারলাইন কর, দাগাও। দাগিয়েছ? ঐশ্বর্যপূর্ণ ভারতের প্রতি বিশেষ আকর্ষণের কারণে দাগিয়েছ? জি ম্যাম, দাঁড়াইছি ম্যাম। হ্যাঁ দাগিয়েছ, মেয়েরা দাগিয়েছ? জি আর ম্যাম। শেষ করো যে উমাইয়া খলিফা মুয়াবিয়ার সময় 644 খ্রিস্টাব্দে পরিচালিত অভিযানসমূহ সফলতা লাভ করেনি। এখানে দাগিয়েছ? জি ম্যাম। উমাইয়া খলিফা মুয়াবিয়ার সময় 664 খ্রিস্টাব্দে পরিচালিত অভিযানসমূহ সফলতা লাভ করে। দাগিয়েছ? শেষ জি করো ম্যাম। দাগানো। হ্যাঁ এবার 9 নাম্বার পেজে যাও। সিদ্দিকুর রহমানের পেজে 9 নাম্বার পেজে যাও। দেখো এখানে দেখো, উমাইয়া খলিফা আল ওয়ালিদ বিন আব্দুল মালিক, ব্রেকেটে দিবা প্রথম ওয়ালিদ। মনে থাকবে? ব্রেকেটে কি লিখবে বলতো? উমাইয়া খলিফা আল ওয়ালিদ বিন আব্দুল মালিক লেখা আছে, ব্রেকেটে কি লিখবে? প্রথম ওয়ালিদ। কি লিখবে তোমরা? কথা বলো আমার সাথে। প্রথম ওয়ালিদ। প্রথম ওয়ালিদ। ব্রেকেটে কি লিখবে? প্রথম। প্রথম ওয়ালিদ। উনার পুরো নাম লেখার পরে প্রথম ওয়ালিদ লিখে পরে আবার শুরু করবে। 705 থেকে 715 খ্রিস্টাব্দে খিলাফত লাভের পর মুসলিম সাম্রাজ্যে নতুন অধ্যায় সূচনা হয়। ওয়ালিদের বিখ্যাত সেনাপতি মুসা বিন নুসাইরের সমগ্র উত্তর আফ্রিকা এবং তারিক বিন জিয়াদ স্পেন জয় করেন। সেনাপতি কুতাইবা বিন মুসলিমের প্রচেষ্টায় মধ্য এশিয়ায় ইসলাম প্রচারের পতাকা উত্তোলিত হয়। প্রায় একই সময়ে পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের উৎসাহ ও প্রেরণায় সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা ভারত অভিযানে এই প্রেরণ করে। দাগ দাও একটু পর্যন্ত, দাগাও। উমাইয়া খলিফা আল ওয়ালিদ থেকে দাগানো শুরু করো। দাগিয়েছ? সবার দাগানো জি হয়েছে? ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। হ্যাঁ এরপরে শেষ করো। দেখো লেখো যে প্রায় একই সময়ে প্রায় একই সময় বলতে যে সন কিন্তু উল্লেখ করা হয়েছে 711 খ্রিস্টাব্দে। প্রায় একই সময়ে পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের উৎসাহ ও প্রেরণায় সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা ভারতের সিন্ধু অভিযান 712 খ্রিস্টাব্দে প্রেরণ করে। এই পর্যন্ত শেষ করে দাগানো। দাগিয়েছ? জি ম্যাম। ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। আর এই সময়ে আরেকটা কথা এখানে তোমাদের একটু যোগ করতে হবে, তোমরা এটা খাতায় লেখো। এখানে লেখো, এরপরে আসো দাগাও। দাগিয়েছ? দেখো সিন্ধু ও মুলতান অভিযানের কারণ সমূহ দেখেছো? খাতায় লিখবো ম্যাডাম? এখানে লিখতে হবে না, দাগিয়ে নাও, দাগানো আছে ওই 9 নাম্বার পেজই। ম্যাম কি যেন লিখতে বললেন? এটা লিখলেই চলবে, এটা তোমরা দাগাও তাহলেই হবে, আমি পরে বুঝিয়ে দিচ্ছি। সিন্ধু ও মুলতান অভিযানের কারণ সমূহে যাও। সিন্ধু ও মুলতান অভিযানের কারণ সমূহ আলাদা করে ভাজি জি করো, ম্যাম লিখছেন। রান্না করো ডাল দিয়ে অর্ধেক।
উঠিয়ে দাও। এখন দেখো এই যে আমরা সিন্ধু ও মুলতান অভিযানের কারণ সমূহ আমরা কিন্তু এখানে আমাদের কিন্তু লেখা ছিল যে আমরা কি কি জিনিস এখানে নিতে পারবো। তোমরা ঢুকে যেও আবার, তোমরা আবার লিঙ্ক দিয়ে কিন্তু ক্লাস শেষ হয়ে গেলে আবার ঢুকে যেয়েছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ছেলে মেয়েরা, ঠিক আছে? জি ম্যাম। কারণ এগুলো তো অনেকগুলো চ্যাপ্টার একসঙ্গে করে দেওয়া হয়েছে, একটা বড় টপিকস, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের সিন্ধু বিজয় থেকে নিতে হবে, আমরা কি কি নিতে পারবো সেটা কিন্তু ইয়েতে আছে, শিক্ষণফল বিষয়বস্তুতে আছে। আমরা কি কি জিনিস নিয়ে আমাদের অ্যাসাইনমেন্টের সিন্ধু অভিযানের প্রেক্ষাপট, মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির সে কি বলে ঘটনাসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী কি, তারপরে ফলাফলগুলো আমরা নিতে পারবো, প্রভাবগুলো নিতে পারবো। সেই জন্য এটা আমরা অবশ্যই খেয়াল করবো। এখন এই যে সিন্ধু বিজয়ের কারণে আমি যাচ্ছি, দেখো লেখা আছে মুসলিম ইতিহাসে আরবদের সিন্ধু ও মুলতান বিজয় এক যুগান্তকারী ও চমকপ্রদ ঘটনা। এখানে লিখবা যে ঐতিহাসিক অধ্যাপক ডক্টর শ্রী রমেশচন্দ্র মজুমদার ঐতিহাসিক ডক্টর শ্রী রমেশচন্দ্র মজুমদার মুসলমানদের সিন্ধু ও মুলতান বিজয়কে পরবর্তী যুগের উপর স্থায়ী প্রভাব বিস্তারকারী ও আলোড়ন সৃষ্টিকারী ঘটনাসমূহের অন্যতম বলে অভিহিত করেছেন। এখন আমাদের বলা হয়েছিল যে অভিযানগুলো থেকে আমরা কি প্রভাব পাচ্ছি। হ্যাঁ, এই লাইনটা তোমরা নিবে, মুসলমানদের ইতিহাসে আরবদের সিন্ধু ও মুলতান বিজয় এক যুগান্তকারী ও চমকপ্রদ ঘটনা। এই লাইনটার পাশে লেখো যে সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে লিখতে হবে, পাশে লেখো। তোমরা সবাই খাতায় লিখেছো? দেখো এই লাইনটা লেখো, মুসলিম ইতিহাসে আরবদের সিন্ধু ও মুলতান বিজয় এক যুগান্তকারী ও চমকপ্রদ ঘটনা। তোমরা লিখতেছো মুসলিম ইতিহাসে আরবদের সিন্ধু ও মুলতান বিজয় এক যুগান্তকারী ও চমকপ্রদ ঘটনা। লিখেছো লাইনটা সবাই? বইয়ের জি মধ্যে ম্যাম। দেওয়া জি আছে, ম্যাম। দেখো। হ্যাঁ, ওইটুকের ওই ব্রেকেট দিয়ে লিখে রাখো, সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে লিখতে হবে। দেখো, সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে লিখতে হবে, লিখেছো? জি ম্যাম। এরপরে তোমরা আবার কলম ধরো। এরপরে কলম ধরো, লেখো যে আমাদের প্রভাব সবকিছু নিয়ে আসতে হবে। যে ঐতিহাসিক অধ্যাপক ডক্টর শ্রী রমেশচন্দ্র মজুমদার দেখেছো? ঐতিহাসিক লিখো, ঐতিহাসিক অধ্যাপক ডক্টর শ্রী রমেশচন্দ্র মজুমদার মুসলমানদের সিন্ধু ও মুলতান বিজয়কে পরবর্তী যুগের উপর স্থায়ী প্রভাব বিস্তারকারী ও আলোড়ন সৃষ্টিকারী ঘটনাসমূহের অন্যতম বলে অভিহিত করেছেন। দেখেছো? জি ম্যাম। ওইটা দাগিয়ে নিয়ে পাশে লেখো, ওইটা হবে তোমার প্রভাবের মধ্যে আসবে। আমাদের এখানে প্রভাবের প্রশ্ন আছে না, পরবর্তী রাজনীতির করলে পাশে লিখে রাখো, প্রভাবে আসবে। 4 নাম্বার প্রশ্নে আসবে, প্রভাবে আসবে, এটা লাইনটা মনে থাকবে। জি ম্যাম। সবাই লিখেছো? কোন কোন লাইন কোথায় জি কোন ম্যাম, ইয়েতে লিখছি। বসবে, ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে। এরপরে কিন্তু আমাদের দেখো এখানে আমরা যে কি দিয়েছিলাম, এখানে কিন্তু লেখা আছে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের কারণ ও ফলাফল বিশ্লেষণ করতে পারবে। আমাদের বিষয়বস্তু কি এবং শিক্ষণফল কি হবে সেটা থেকে নিয়ে আমরা কি করতে পারবো, সিন্ধু অভিযানের প্রেক্ষাপট, সিন্ধু অভিযানের ফলাফল, সিন্ধু অভিযানের প্রভাব সবকিছুর মধ্যে আমরা কি করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো। এইবার আমরা একটু আসতে চাই যে আমরা যে সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে যাচ্ছি, আমরা কিন্তু কোন পর্যন্ত দাগিয়ে রাখলাম, ওগুলো কিন্তু প্রেক্ষাপটে আসবে, লেখো পাশে। 8 নাম্বারের পাশে লেখো, ছোট করে লেখো প্রেক্ষাপট, এগুলো
আরবদের সিন্ধু ও মুলতান বিজয় অষ্টম শতাব্দীর ঘটনা হলেও ভারতবর্ষের সাথে আরবদের যোগাযোগ বহুদিনের। এগুলোর পাশে লেখো প্রেক্ষাপট, সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে ব্যাখ্যা করতে হবে। লেখো সিন্ধু অভিযানের প্রেক্ষাপট করলে তোমরা বুঝতে পারবে। লেখো সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে লিখতে হবে। লিখেছো? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এরপর লেখো ঐশ্বর্যপূর্ণ ভারতের, এটাও সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে আসবে। ঐশ্বর্যপূর্ণ ভারতে লিখছো? দেখছো এটা? জি ম্যাম। হ্যাঁ, এটা ভারতের প্রেক্ষাপটে আসবে। এরপরে আমরা একটু নিয়ে নিব ওই যে লাইনটা, আমরা আরবদের সিন্ধু অভিযান সাজাবো 1 নাম্বার 1 প্রেক্ষাপটের, তারপরে ঐশ্বর্যপূর্ণ 2, 3 হলো মুসলিম ইতিহাসে আরবদের সিন্ধু ও মুলতান বিজয় এক যুগান্তকারী ও চমকপ্রদ ঘটনা। এটা হচ্ছে 3। ম্যাম বলো। ঐশ্বর্যপূর্ণ ভারতে এটা কি সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে আসবে না? হ্যাঁ, সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে। তোমরা না বুঝলে আমাকে জিজ্ঞেস করে জেনে নিবে। থ্যাংক ইউ। ঐশ্বর্যপূর্ণ ভারতের প্রেক্ষাপটে আসবে, সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে আসবে, সিন্ধু বিজয়ের প্রেক্ষাপটে আসবে। সিন্ধু বিজয়ের, তোমরা খেয়াল করবা কি লিখছে, সিন্ধু বিজয়ের প্রেক্ষাপটে। অভিযান লিখলে অসুবিধা নাই, সিন্ধু বিজয়ের প্রেক্ষাপটে আসবে। ঠিক আছে, 1, 2। এবার 3 নাম্বার লাইনটা আমরা দিয়েছিলাম, মুসলিম ইতিহাসে আরবদের সিন্ধু ও মুলতান বিজয় এক যুগান্তকারী ও চমকপ্রদ ঘটনা। দিয়েছো? জি ম্যাম। এই যে এইখান থেকে 3-এ দিলাম, 3-এ দেওয়ার পরে একটু চলে আসো 4-এ যাও। এটা সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে ঢুকবে। লিখেছো ওই লাইনটা? জি ম্যাম। হ্যাঁ, এরপরে আসো, দেখো 4-এ যাও এবার। উমাইয়া খলিফা আল ওয়ালিদ বিন আব্দুল মালিকের ওটা দেখেছো? উমাইয়া খলিফা আল ওয়ালিদ বিন আব্দুল মালিকের খিলাফত লাভের পর মুসলিম সাম্রাজ্যের নতুন অধ্যায়ের সূচনা হয়। লিখেছো? দেখেছো এটা? এটা যাবে সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে। এটা থেকে একেবারে আরবরা ভারতের সিন্ধু অভিযান 712 খ্রিস্টাব্দে প্রেরণ করে, এটা 4 নাম্বার পয়েন্টে ঢুকবে। প্যারা করবা 4 নাম্বার প্যারা। ঠিক আছে, ছেলে মেয়েরা জি বুঝতে ম্যাম। পারতেছো? ছেলে জি মেয়েরা মিস। বুঝতে পেরেছো? জি ম্যাম। ক্লিয়ার হয়েছে? 1 কোথায় যাবে, 2 কোথায়, 3, 4। ঠিক আছে, এরপরে 4 দেখানো হয়েছে ছেলেরা। জি ম্যাম। তোমরা একটু হ্যাঁ কথা বলো, কথা না বলে তো আমি বুঝতে পারি না তোমরা বুঝতে পারছো না পারতেছো না। তোমাদের জন্য তো অ্যাসাইনমেন্ট, তোমাদের রেসপন্স খুব বেশি দরকার। হ্যাঁ, ম্যাম জি বলার ম্যাম। সাথে সাথে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলে আমি ম্যাম বুঝতে পারবো। আরেকবার যদি বলতেন ম্যাম ভালোই তো, আমি একটু ঘোলায় ফেলছি হয়তো বা, জানি না মানে। তুমি কি করেছো আমাকে বলো তো দেখি, কোনটা প্রথমে কি লিখেছো বলে যাও। তুমি বললে সবাই শুনতে পারবে। 1, আরবদের ম্যাম সিন্ধু আমার মুলতান বিজয়। নেট প্রবলেম হইতেছে অনেক ম্যাম, এই জন্য মানে মানে অনেক কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, এখন শোনো, তুমি 1 হচ্ছে আরবদের সিন্ধু মুলতান বিজয়, এটা হলো সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে যাবে। ঠিক আছে, তোমার নাম বলো একটু। ম্যাম তানজিব ম্যাম। তানজিম, শোনো, জি এখানে ম্যাম। ওই যে আরবদের সিন্ধু ও মুলতান বিজয় অষ্টম শতাব্দীর ঘটনা হলেও ভারতবর্ষের সাথে আরবদের যোগাযোগ বহুদিনে, এটা 1 নাম্বারে যাবে, সিন্ধু অভিযানের প্রেক্ষাপটের 1 নাম্বার প্যারা। জি ম্যাম। জি হ্যাঁ, ম্যাম। আর 2 নাম্বার প্যারা হচ্ছে তোমার সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে 2 নাম্বার প্যারা। 2 নাম্বার প্যারা হচ্ছে ঐশ্বর্যপূর্ণ ভারতের প্রতি বিশেষ আকর্ষণের কারণে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয়ের পূর্বে আরবরা ভারত বিজয় অভিযান করেছিল। 2। জি ম্যাম বুঝছি। হ্যাঁ, এবার 3 তারপর নাম্বার প্যারাটায় আসো। জি জি জি। মুসলিম ইতিহাসে আরবদের সিন্ধু ও মুলতান বিজয় এক যুগান্তকারী ও চমকপ্রদ ঘটনা। ডিউটি থাকো, চমকপ্রদ ঘটনা। ঠিক আছে, জি এটা হবে 3 জি ম্যাম। সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে 3য় প্যারা। জি ম্যাম। সবাই শুনতেছো? আমি বলতেছি প্যারাগুলো কিভাবে আসবে, সাজাবে। ম্যাম তৃতীয়। জি ম্যাম। একটা লাইন 3য় প্যারায় ঢুকবে, মুসলিম ও শুধু ইতিহাসে। একটা লাইনই ম্যাম? হ্যাঁ, এটার সাথে যোগ করবা তোমরা 4 নাম্বার প্যারাটা, মনে থাকবে। এইটা লিখে তারপর 4 নম্বর প্যারাটা শুরু করবো? হ্যাঁ, এইটা লিখে 4 নাম্বার প্যারার সঙ্গে ঢুকিয়ে দিবে, 3 নাম্বার প্যারার সাথে 4 নাম্বার প্যারা ঢুকিয়ে দিবে। 4 নাম্বার আর মানে প্যারায় 3 গেল নাম্বার প্যারা আর 4 নাম্বার প্যারা প্রেক্ষাপটে। একসাথেই হবে না ম্যাম? হ্যাঁ, একসাথে 3 হবে, নাম্বার। এখন বুঝতে পেরেছো। হ্যাঁ, থ্যাংক ইউ, একসাথে হবে।
হুম, এখানে গেল ওই যে সিন্ধু অভিযান প্রেরণ করেন, ঠিক আছে। হ্যাঁ, আর আর এইখানে জি একটা ম্যাম। লাইন তোমরা একটু লেখো, এই লাইনটি একটু লিখে দিই আমি, লেখো। তখন সিন্ধু রাজা ছিলেন, লেখো। তোমরা একটু লিখে নাও এই যে কথাটা তোমার লিখতে। তুমি রেডি হয়ে নাও, যখন সমস্যা আমি তো ডাক দিব রাইসা, আসো বলে ডাক দিব, একদম করো না। তোমরা একটু এই লাইনগুলো একটু মুখে লিখে নাও, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু লাইনগুলো ধরো। তোমরা খাতা কলম ধরেছো সবাই জি ম্যাম। লেখার জন্য? এই যে আমরা চারের যে সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে চারের যে প্যারা, সেই প্যারা যে আসলাম শেষে যে আহ, আহ, সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা ভারতে সিন্ধু অভিযান প্রেরণ করে, ঠিক আছে। এখন আমরা সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে পঞ্চম প্যারায় কি লিখবে, লেখো। সিন্ধু অভিযানের প্রেক্ষাপটের পঞ্চম প্যারা লেখো, আগে প্রথমে লেখো, আন্ডারলাইন করো। সিন্ধু অভিযানের, লেখো, সিন্ধু বিজয়ের প্রেক্ষাপটের পঞ্চম প্যারা। তোমরা প্যারা আবার উল্লেখ করবে না কিন্তু, বুঝছো? আমি তোমাদের বোঝার জন্য প্যারা বলে দিয়েছি, তোমরা জানো প্যারা কিভাবে আসবে, প্যারা ইয়েতে লিখবে না, ঠিক আছে। বুঝতে পেরেছো কথাটা বললাম কি? জি ম্যাম। জি ম্যাম। এখন লেখো ওই এই পঞ্চম প্যারাতে কি আসবে, লেখো। পঞ্চম প্যারাতে লেখো, পঞ্চম প্যারাতে এটা সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে যাবে, হ্যাঁ। পঞ্চম প্যারা লিখে লেখো, সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে লিখতে হবে, লেখো, সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে লিখতে হবে, লিখেছো? জি ম্যাম, পরে ম্যাম বলেন। হ্যাঁ, সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে লিখতে হবে, লিখো যে দেখো যে ভারতের অন্যতম একটি শক্তিশালী, এটা লেখো, সপ্তম শতাব্দী লেখো, সপ্তম শতাব্দীতে বইয়ে কিছু লেখা আছে, পরে খেয়াল করে নিও তোমরা, আমি বলে যাই। সপ্তম শতাব্দীতে, এই একটু দাঁড়াও, এখান থেকে লেখা শুরু করো তোমরা। চাঁদনামা গ্রন্থের তথ্য অনুসারে, চাঁদনামা গ্রন্থের তথ্য অনুসারে সপ্তম শতাব্দীতে সিন্ধু ছিল ভারতের অন্যতম এক শক্তিশালী ও ক্ষমতাধর রাজ্য। চাঁদনামা গ্রন্থের তথ্য অনুসারে, এটা বইয়ের মধ্যেও আছে লাইনটা, চাঁদনামা গ্রন্থের তথ্য অনুসারে সপ্তম শতাব্দীতে সিন্ধু জি ছিল ম্যাম, ভারতের দাগে। অন্যতম এক শক্তিশালী ও ক্ষমতাধর রাজ্য, লিখেছ? জি ম্যাম। ওদের কষ্ট করে লিখতে হবে, বই থেকে পরে মিলিয়ে নিও, বইও আছে। দেখো, এই রাজ্যের মুসলিম অভিযানের সময়ে, মুসলিম অভিযানের সময়ে, মুসলিম অভিযানের সময় সিন্ধুর রাজা ছিলেন, মুসলিম অভিযানের সময়ে সিন্ধুর, সিন্ধুর হিন্দু রাজা, লিখো, সিন্ধুর হিন্দু রাজা ছিলেন দাহির। মুসলিম অভিযানের সময়, মুসলিম অভিযানের সময় সিন্ধুর হিন্দু রাজা ছিলেন দাহির। দেখা হয়েছে, কি লিখেছো বলো তো তোমরা একজন, লাইনটা কি লিখেছো? মুসলিম অভিযানের সময় সিন্ধুর হিন্দু রাজা ছিলেন দাহির। দাহির। হুম, দেখো, তিনি ব্রাহ্মণ বংশের, তিনি ব্রাহ্মণ সম্প্রদায়ের, তিনি ব্রাহ্মণ সম্প্রদায়ের, তিনি ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক ছিলেন, তিনি ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক ছিলেন, তিনি ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক ছিলেন, তিনি ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক ছিলেন।
লিখেছো? জি ম্যাম, লিখছি ম্যাম। জি ম্যাম। সিন্ধু রাজ্যের রাজধানী ছিল আলোর। সিন্ধু রাজ্যের রাজধানী ছিল আলোর। সয়া লয় একার বসে আলো লেখো না। সিন্ধু রাজ্যের রাজধানী ছিল আলোর। সিন্ধু রাজ্যের রাজধানী ছিল আলোর এবং এই রাজ্যের প্রধান সমুদ্র বন্দর ছিল দেবল। সিন্ধু রাজ্যের রাজধানী ছিল আলোর এবং এই রাজ্যের প্রধান সমুদ্র বন্দর ছিল দেবল। ছোট হাতের দয়েকার বল ও বইয়ের মধ্যে আছে, বানান দেখে নিবে। সিন্ধু রাজ্যের রাজধানী ছিল আলোর এবং এ রাজ্যের প্রধান সমুদ্র বন্দর ছিল সমুদ্র বা নদী বন্দর দিতে পারো, সমুদ্র নদী বন্দর ছিল দেবল। ঠিক আছে? জি ম্যাম। দেবল বানানটা একটু বলতেন। ছোট হাতের দয়ে একার, ছোট হাতের ব ল, দেবল। ছোট হাতের দয় একার। জি ম্যাম, ঠিক তারপরে আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমরা নিয়ে আসবো কত 5 নাম্বার প্যারাতে। ঠিক আছে? কিসে দিব আমরা জি। এটা? কিসে ঢুকাবো বলতো? পঞ্চম প্যারাতে, মানে পঞ্চম 5 প্যারাতে নাম্বার। কিসে? সিন্ধুর প্রেক্ষাপটে। প্রেক্ষাপটে। সিন্ধুর প্রেক্ষাপটে, হ্যাঁ। হ্যাঁ, সিন্ধুর প্রেক্ষাপটে আমাদেরকে এখানে বলা হয়েছে শিক্ষণফল বিষয়বস্তুতে আমরা এটি ঢুকবো যে আছে, ওখানে দেওয়া আছে সিন্ধুর শিক্ষণফল প্রেক্ষাপটে আছে মোহাম্মদীন কাশ্মীর সিন্ধু ও মুলতান বিজয়ের কারণ ও ফলাফল বিশ্লেষণ করতে পারবে। তাহলে আমাদের দরকার এখন কি সিন্ধু অভিযানের কারণগুলো। তাহলে আমরা বলবো যে আরেকটা লাইন তোমরা এখানে অ্যাড করো যে সিন্ধু অভিযানের এটার সাথে রাজা দাহিদের পরে নিচের লাইন, এটা তোমরা ষষ্ঠ লাইন, ষষ্ঠ প্যারায় যাও। ষষ্ঠ প্যারায় লেখো সিন্ধু বিজয়ের প্রেক্ষাপটে সিন্ধু বিজয়ের প্রেক্ষাপটে সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট তৈরিতে, লিখেছো? ষষ্ঠ প্যারাতে ঢুকো। সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট তৈরিতে, সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট তৈরিতে, জি ম্যাম। প্রেক্ষাপট তৈরিতে 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 সিন্ধু বিজয়ের পরোক্ষ ও প্রত্যক্ষ কারণও তৈরিতে সিন্ধু অভিযানের সিন্ধু অভিযানের সিন্ধু অভিযানের পরোক্ষ কারণ, সিন্ধু অভিযানের পরোক্ষ কারণ ও প্রত্যক্ষ কারণও সিন্ধু অভিযানের পরোক্ষ কারণ ও প্রত্যক্ষ কারণও পরোক্ষ কারণও লিখেছো? মেয়েরা লাইনটা কি লিখলে আমাকে একটু বলো তো, একজন যে কেউ একজন বলো লাইনটা বলো আমাকে। সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট তৈরিতে সিন্ধু অভিযানের পরোক্ষ কারণ ও প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণও আবার একটু লাইনটা বলো তো দেখি। সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট তৈরিতে সিন্ধু অভিযানের পরোক্ষ কারণ ও প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণ, পরোক্ষ, প্রত্যক্ষ ও পরোক্ষ দুই ধরনের কারণই, দুই ধরনের লেখো। লিখেছো? জি ম্যাম। পরোক্ষ ও প্রত্যক্ষ দুই ধরনের কারণই কার্যকরী ভূমিকা রেখেছিল। কার্যকরী ভূমিকা রেখেছিল। পরোক্ষ ও প্রত্যক্ষ দুই ধরনের কারণই সিন্ধু ও মুলতান কথাটা অ্যাড করে দিও তোমরা। জি ম্যাম, লিখেছি। সিন্ধু ও মুলতান লিখেছো? সিন্ধু ও মুলতান অভিযানের পরোক্ষ ও প্রত্যক্ষ দুই ধরনের কারণে কার্যকরী ছিল।
কার্যকরী ছিল। ম্যাম কথা শোনা যাচ্ছে না। ম্যাম আপনি মিউট হয়ে ম্যাম আছেন। আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট করে। ষষ্ঠ প্যারার লাইনটা আমাকে বলো, কি লিখেছো তোমরা? সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট তৈরিতে সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ ও মারুফা, পরোক্ষ কারণ- মারুফা জি শোনা ম্যাম। একটু ধীরে সুস্থির, আমি আগে দেখি কি বলেছিলাম বলো। সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট তৈরিতে সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট, হ্যাঁ, তৈরিতে সিন্ধু অভিযানের সিন্ধু অভিযানের, অভিযান। হ্যাঁ, অভিযানের পরোক্ষ ও প্রত্যক্ষ কারণ প্রত্যক্ষ, দুই ধরনের কারণই প্রত্যক্ষ কারণ, কারণ অর্থাৎ দিও, কারণ অর্থাৎ, অর্থাৎ দিত, অর্থাৎ দুই ধরনের কারণই কার্যকর ছিল। কারণ, কার্যকর ভূমিকা রেখেছিল। হ্যাঁ, দুই ধরনের কারণই, শোনা, দুই ধরনের কারণই, কার্যকরী ভূমিকা রেখেছিল, হ্যাঁ, কার্যকরী কারণই ভূমিকা রেখেছিল। কার্যকরী ভূমিকা রেখেছিল। রেখেছিল। এবার আমরা একটু কারণে ঢুকবো, রেখেছিল। এই যে এখন কারণগুলো যাও কারণগুলোতে আছে, দেখো পেজ নাম্বার, এখানে আমরা ষষ্ঠ পেরাতে কিন্তু ঢুকলাম। আমি একটু লিখে রাখলাম, যেহেতু এটা তোমাকে বানিয়ে লিখে দিচ্ছি, তো বই থেকে নিয়েছি, আমি নিজে থেকে বলেছি, যার জন্য আমি এটা লিখে দিলাম আমার কাছে তথ্যটা। এই যে পরোক্ষ কারণে দেখো যে এই যে প্রথমত কারণ দেখছো, আরবদের সিন্ধু ও মুলতান বিজয় ছিল উমাইয়া সম্প্রদায়ের সাম্রাজ্য দিয়ে রাজ্য বিস্তার নীতির অংশ। বস্তু খলিফা ওয়ালিদ ও হযরত বিন ইউসুফ উভয় ছিলেন মনের প্রাণের সাম্রাজ্যবাদী। রাজ্য বিস্তারের স্বাভাবিক আকাঙ্ক্ষা তাদেরকে সিন্ধু আক্রমণে পরিচিত করে। এই যে এগুলো আসবে, মনে থাকবে। প্রথমত কারণ, প্রথমত লেখার দরকার নেই, বুঝছো? আরবদের সিন্ধু ও মুলতান বিজয় ছিল উমাইয়াদের সাম্রাজ্য সম্প্রসারণবাদী রাজ্য বিস্তার নীতি অংশ। বস্তুত খলিফা আল ওয়ালিদ ও তার পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ উভয় ছিলেন মনে প্রাণে সাম্রাজ্যবাদী। রাজ্য বিস্তারের স্বাভাবিক আকাঙ্ক্ষা তাদেরকে সিন্ধু আক্রমণে পরিচিত করে। ঠিক আছে, এই পর্যন্ত লিখবা, দাগাও। ম্যাম এইগুলো কি সব প্রেক্ষাপটে আসবে এটাও? হ্যাঁ, সব প্রেক্ষাপটে আসবে। কিভাবে প্রেক্ষাপট তৈরি হলো বলতে হবে না? এটা ম্যাম কত নাম্বার প্রেক্ষাপট? এটা 6 মানে নাম্বার যেটা প্যারার মধ্যে বাস্তব, ঢুকাবে, 6 এর প্যারাতে ঢুকাবে। আরেকবার বলেন ম্যাম, আমি শুনতে পারিনি। ওই বইয়ের মধ্যে আছে, তাকাও পেজ নাম্বার আচ্ছা, 9 আচ্ছা। যাও, পেজ নাম্বার 9 ঢুকো, সিদ্দিকুর রহমানের বইয়ে পেজ নাম্বার 9 যাও। জি ম্যাম, জি ম্যাম। আরবদের সিন্ধু ও মুলতান বিজয় ছিল উমাইয়াদের সম্প্রসারণবাদী বা রাজ্য বিস্তার নীতিরই অংশ। বস্তুত খলিফা আল ওয়ালিদ ব্রেকেটে দিবা প্রথম ওয়ালিদ এবং তার পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের উভয় ছিলেন মনে প্রাণে সাম্রাজ্যবাদী। রাজ্য বিস্তারের স্বাভাবিক আকাঙ্ক্ষা তাদেরকে সিন্ধু আক্রমণে পরিচিত করে। তাকাও, তাকিয়েছ? জি ম্যাম। এটা কিন্তু 6 নাম্বার ইয়েতে প্যারাতে ঢুকবে, সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে। 6 নাম্বার প্যারাতে আরো আছে, 6 গেল। 6 নাম্বার প্যারা লিখেছ? ম্যাম এটা তো অনেক লেখা ম্যাম, এটা এত এত লেখা। শর্ট করে দিলাম, তোমরা কিন্তু একটু শর্ট করো। তারপরে এই যে এখানে দেখো, আহ
তারপরে দেখো ম্যাম এখানে বইতে তো পরোক্ষ কারণ আছে 7টা ম্যাম, আমরা কয়টা লিখলে হবে ম্যাম আনুমানিক? আমি ছোট করে 7টা দিচ্ছি, তো তোমরা ধরো, লিখতে অনেক। তোমরা যাও দ্বিতীয় কারণে ঢুকো, দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ মিলে একটা প্যারা করবা, মনে থাকবে? ম্যাম প্রথম দ্বিতীয় এগুলো কি ম্যাম উল্লেখ করে দিব? না, উল্লেখ করে দেওয়ার দরকার নেই, প্যারা করে করে লিখবা, ঠিক আছে? শুধু পরোক্ষ কারণ দিয়ে ম্যাম ওই যে ভিতরে ওগুলা লিখে দিব। হ্যাঁ, পরোক্ষ কারণ দিয়ে যে পরোক্ষ কারণ এইগুলো কি কি কারণ, পরোক্ষ কারণগুলো প্রেক্ষাপট তৈরি করেছিল। ম্যাম উল্লেখ করলে কি কোনো সমস্যা হবে? উল্লেখ আমি এই পেজটা দেওয়া যায়, লিখে ফেলছি। হ্যাঁ, কারণে যেহেতু আছে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, দিয়ে দিও। জি, ম্যাম। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। ষষ্ঠ, সপ্তম, 7টাই লাগবে প্রেক্ষাপটে, ঠিক আছে? পরোক্ষ কারণে কি কি আসবে? ম্যাম এটা তো 6 নাম্বার স্টেপে ঢুকে যাবে না? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, হ্যাঁ পঞ্চম, হ্যাঁ, ষষ্ঠ। 6 নাম্বার, হ্যাঁ 6 নাম্বার প্যারাতে এটা ঢুকিয়ে দিবে। 1 2 3 4 5 6 7 ষষ্ঠ প্যারাতে ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। এরপরে তোমরা লিখবে যে প্রত্যহ কারণ। প্রত্যহ কারণ দেখেছো? এটা তোমরা 7 নাম্বার প্যারায় ঢুকাবে। কত নাম্বার প্যারায় প্রত্যহ কারণ যাবে? 7 ছেলে নম্বর। মেয়েরা 7 নাম্বার প্যারায়। কত নম্বর প্যারা যাবে সিন্ধু অভিযানের বিজয়ের প্রেক্ষাপটে? 7 নাম্বার 7 প্যারা নাম্বার কোনটা? প্রত্যক্ষ কারণ যেটা। প্রত্যক্ষ কারণ। সিন্ধুর জলদস্যু কর্তৃক 8টি আরব জাহাজ লুণ্ঠন। সিন্ধুর জলদস্যু কর্তৃক দেবল বন্দরে 8টি আরব জাহাজ লুণ্ঠন হলো তোমার সিন্ধু অভিযানের প্রেক্ষাপটের ভিতরে ঢুকবে, এই গেল। আর এরপরে পরিশেষে লেখো, উপসংহার লেখো। পরিশেষে বলা যায় যে, উপসংহারে বলা যায়, উপসংহার লিখে রাখো যে পরিশেষে বলা যায় যে, এটা কি 7 নাম্বার কারণ না ম্যাম? না, মানে 7 পরিশেষে নাম্বার বলা হলো যায় যে- প্রত্যহ কারণটা, আর তারপরে আচ্ছা পরিশেষে আচ্ছা। বলতেছি উপসংহার। সিন্ধু প্রেক্ষাপট শেষ আমাদের, ঠিক আছে? এবার একটু উপসংহারটা লিখে নাও। ম্যাম পরিশেষে বলা যায় যে তারপর পরিশেষে বলা যায় যে সিন্ধু অভিযানের পিছনে অনেক কারণ, সিন্ধু অভিযানের পিছনে অনেক কারণ জড়িত ছিল। জি ম্যাম। সিন্ধু অভিযানের পিছনে অনেক কারণ জড়িত ছিল, এর মধ্যে প্রত্যক্ষ পরোক্ষ কারণও, এর মধ্যে প্রত্যক্ষ পরোক্ষ কারণও সিন্ধু অভিযানের প্রেক্ষাপট তৈরি করেছিল। আরবদের সাফল্য, আরবদের লেখো, আরবদের কমা দিয়ে লিখো। সিন্ধু অভিযানে প্রত্যক্ষ পরোক্ষ কারণ জড়িত ছিল এবং আরবদের সাফল্য, আরবদের সাফল্য কমা দিয়ে লেখো। ব্যবসা বাণিজ্যে, আরবদের ব্যবসা বাণিজ্যে প্রসার লাভ, আরবদের ব্যবসা বাণিজ্যের প্রসার লাভ, আরবদের ব্যবসা বাণিজ্যের প্রসার লাভ, রাজনৈতিক ফলাফল, তারপর ধর্মীয় ফলাফল, আরবদের রাজনৈতিক ফলাফল, ধর্মীয় ফলাফল কমা দিয়ে লিখো, সামাজিক ফলাফল, সাংস্কৃতিক ফলাফল ইত্যাদিও ইত্যাদি ফলাফল
ইত্যাদি ফলাফলও হিন্দু বিজয়ের প্রেক্ষাপট গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। ম্যাম, রাজনৈতিক ফলাফল, সাংস্কৃতিক ফলাফল আর কি? মানে অর্থনৈতিক ফলাফল, ধর্মীয় ফলাফল, কমা দিয়ে লিখো। রাজনৈতিক ফলাফল, অর্থনৈতিক ফলাফল লিখেছো, কমা দিয়ে লেখো। সামাজিক ফলাফল এবং সাংস্কৃতিক ফলাফলও সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। সাংস্কৃতিক ফলাফলও সিন্ধু বিজয়ের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। সাংস্কৃতিক ফলাফলও সিন্ধু বিজয়ের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। জি ম্যাম। এই হলো সিন্ধুর প্রেক্ষাপট, ক্লিয়ার হয়ে গেল। এরপরে তোমরা 2 নম্বর প্রশ্নে যেটা আসবা, এটা একটু কঠিন ছিল প্রেক্ষাপটটা, ইজ নট এ ইজি কোশ্চেন, ইজ এ ক্রিটিক্যাল কোশ্চেন। এরপরে আমরা 2 নম্বরে যেটা ঢুকবো সেটা হলো যে এই যে মইজুদ্দিন মোহাম্মদ শোনো, এই যে বইগুলো দিয়েছি, যেহেতু সিদ্দিকুর রহমানের বই তাকিয়ে দিয়েছি, ওই বইগুলো থেকে তুমি ওইভাবে বের করে নিবে, ঠিক আছে? হ্যাঁ, আলাউদ হোসেনের বই, তারপরে তাসলিমা আফরিনের বই থেকে তুমি ওইগুলো বের করে নেবে। এরপরে আমাদের আছে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থা যথাযথ বিবরণ দিলে। এবার তোমরা সিদ্দিকুর রহমানের বইয়ের 2 নম্বর প্রশ্নে চলে যাও। দেখো, এই যে দেখো, পেজ নাম্বার গিয়েছো, পেজ নাম্বার 31-এ যাও। পেজ নাম্বার 31-এ যাও তোমরা। জি ম্যাম, গিয়েছি। হ্যাঁ, যা হয়েছে গিয়ে দেখো, জি, এই যে এখানে আছে রাজনৈতিক অবস্থা। মোহাম্মদ ঘুরির আক্রমণের প্রাক্কালে ভারতের রাজনৈতিক, প্রশ্নটা এইভাবে লিখবে, এই যে প্রশ্ন এখানে লেখাই আছে 2 নম্বরে, মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থার বিবরণ দেওয়া হলো, ঠিক আছে? দিয়ে তারপর লিখবে, এই যে দেখো রাজনৈতিক অবস্থা আছে। মোহাম্মদ ঘুরির অভিযানের সময় ভারতের রাজনৈতিক অবস্থা সন্তোষজনক ছিল না। রাজনৈতিক, এই যে মোহাম্মদ ঘুরির অভিযান, তাকাও বইয়ে দাগিয়েছে 31 নম্বর পেজ। মোহাম্মদ ঘুরির অভিযানের সময় ভারতের রাজনৈতিক অবস্থা সন্তোষজনক ছিল না। দ্বন্দ্ব, সংঘাত, রাজনৈতিক অনৈক্য, সামাজিক অসাম্য দেশটিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিল। কোন দেশটি? ভারতকে। এই বিশৃঙ্খল অবস্থার সুযোগ নিয়ে মোহাম্মদ ঘুরি ভারতে অভিযান চালান এবং সফল হন, ঠিক আছে? দাগিয়েছো? জি ম্যাম। হ্যাঁ, এরপরে দেখো এই যে ব্যাখ্যা আছে, রাজনৈতিক অবস্থায় কি কি আসছে।
যে প্রত্যেকটা মোহাম্মদীর আক্রমণের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অঙ্গনে চরম বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজমান ছিল। সমগ্র ভারত বেষ্টিত ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উদ্ভব ঘটে। এর মধ্যে উত্তর পশ্চিম ভারতের 3টি মুসলিম ও বেশ কয়েকটি রাজপুত রাজ্যের উপস্থিতি দেখা যায়। তখন শতদ্রু নদী থেকে সোন নদী পর্যন্ত উত্তর ও উত্তর পশ্চিম ভারতের সমগ্র অঞ্চল রাজপুতের অধীনে ছিল। সে সময় ভারতের রাজনৈতিক ক্ষমতায় ছিল আজমির ও সম্ভারের চৌহান, তারপরে মালবের পরমার, এই যে রাজ্যগুলোর নাম আর কি, রাজপুতদের অধীনে। তারপর চেদির কালাচুর, বুন্দেলখণ্ডের চান্দেলা, গুজরাটের চালুক্য, কৌনিজের কহরওয়াল, মগধের পাল ও বাংলার সেন বংশ। তখনকার ছোট ছোট রাজ্যগুলোর রাজনৈতিক পরিস্থিতি নিচে তুলে ধরা হলো বা বর্ণনা করা হলো বা বিবরণ দেওয়া হলো, রাজনৈতিক অবস্থা বিবরণ। ঠিক আছে, তোমরা কি লিখবা এখানে? উল্লেখ করে আছে অ্যাসাইনমেন্টে কি আছে? বিবরণ। তাহলে তোমরা কি লিখবে? বিবরণ দেওয়া হলো বা বিবরণ তুলে ধরা হলো। ঠিক আছে, জি ম্যাম। হ্যাঁ বুঝতে পেরেছো? এখন কি কি বিবরণ দেখো। পাঞ্জাব আসবে প্রথমে, মুলতান, দিল্লি, পাঞ্জাব প্রথমে 1, 2 হলো মুলতান, 3 হলো সিন্ধু, 4 হলো দিল্লি ও আজমির, 5 হলো কনৌজ, 6 হলো বুন্দেলখণ্ড, 7 হলো গুজরাট, 8 হলো বিহার, 9 হলো বাংলা। দিয়ে তোমরা শেষ করে এই যে এখানে লেখা আছে যে উপর এই পুরা পর্যন্ত আছে লেখা আছে, পুরা পেজটাই তোমরা তোমাদের রাজনৈতিক অবস্থায় লিখবে। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পেরেছো? আমাকে বলো তো জি একজন ম্যাম। কি? জি ম্যাম, বুঝতে পেরেছি। ছেলেদের কোনো শব্দ নাই কেন? ম্যাম একটু বেশি বড় হয়ে যায় না? বেশি বড় তোমরা দেখে নিবে তোমরা। এখন অ্যাসাইনমেন্টও তোমাদের ওইভাবে চেয়েছে। ঠিক আছে, এটা লিখতে অত সময় লাগবে না, ই করে লেখা শুরু করে দিবা। ঠিক আছে, ক্লাস শুরুর পরে তারও একটা ক্লাস নেবে। এই গেল তোমাদের রাজনৈতিক অবস্থা। হ্যাঁ, এরপর অভিযান সময় ইতিবাচক ফলাফল বিশ্লেষণ। তাহলে আমাদের অভিযানের ইতিবাচক ফলাফলে যাও। এবার আমরা দেখলাম অভিযান সময়ের ইতিবাচক ফলাফল বিশ্লেষণ। এবার অভিযান সময়ের 3 নম্বর প্রশ্ন, যেটা অভিযান সময়ের ইতিবাচক ফলাফল ঢুকো। এবার তোমরা সিন্ধু অভিযানে যাও, সিন্ধু অভিযানের ফলাফলে ঢুকো। ম্যাম পেজ নাম্বারটা? পেজ নাম্বার হচ্ছে তোমার 13। বের করতে পেরেছো? দেখো 13। জি ম্যাম। জি শোনো, তোমরা এখান থেকে দাগাও, কলম ধরো। লিখেছো? জি ম্যাম। ম্যাম এখানে দাগাও। দেখো যে ব্রিটিশ ঐতিহাসিক টড, ইংলিশে টড দিয়ে তার অ্যানালাইসিস অ্যান্ড অ্যান্টিকুয়েটস অফ রাজস্থান গ্রন্থে আরবদের সিন্ধু বিষয়কে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন। ঐতিহাসিক ম্যাম, রমেশচন্দ্র মজুমদার। পেজ নাম্বার 13, পাতা নাম্বার 13 যাও। পেজ নাম্বার 13 বের করেছো? জি ম্যাম। লেখো ব্রিটিশ ঐতিহাসিক টড, লেখাই আছে, দেখেছো? জি ম্যাম। ব্রিটিশ ঐতিহাসিক টড ইংলিশে লেখা আছে টড ডে, তার অ্যানালাইসিস অ্যান্ড অ্যান্টিকুয়েটস অফ রাজস্থান গ্রন্থে, ইংলিশে লেখা গ্রন্থে আরবদের সিন্ধু বিষয়কে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারও একে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। আর এই যে এখানে আছে ব্রিটিশ বংশোদ্ভূত মুসলিম আখ্যায়িত করেছেন, দাগিয়েছ? ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারও একে গুরুত্বপূর্ণ জি ম্যাম। ঘটনা হিসেবে দাগাও। এরপরে লাইনে যাও। ব্রিটিশ বংশোদ্ভূত মুসলিম দার্শনিক স্ট্যানলি ল্যান্ডপুল বলেন, আরবগণ
সিন্ধু জয় করেছিল, কিন্তু ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে এই বিজয় ছিল একটি উপাখ্যান মাত্র, একটি নিষ্ফল বিজয়। এটা দেখাও। তাকে জি এই ম্যাম। পর্যন্ত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনায় মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় সম্পর্কে লেনপুলের মন্তব্যটি কিছুটা যথাযথতা থাকলেও এর সামাজিক ও সাংস্কৃতিক ফলাফলের ক্ষেত্রে তার মন্তব্য প্রযোজ্য নয়। নিচে ঐতিহাসিক লেনপুলের কি করা নিচে সিন্ধু অভিযানের নিচে লিখবা যে অভিযান সমূহের ইতিবাচক ফলাফল ব্যাখ্যা করা হলো। লাইনটা লিখে নাও নিচে। তোমাদের সিন্ধু অভিযান লেখা হয়েছে, এটা লেখার পরে লেখো নিচে অভিযান সমূহের ইতিবাচক ফলাফল বিশ্লেষণ করা হলো। নিচে অভিযান সমূহের ইতিবাচক ফলাফল নিচে বা নিম্নে অভিযান সমূহের ইতিবাচক ফলাফল যথাযথ বিশ্লেষণ করা হলো। অভিযান সমূহের ইতিবাচক ফলাফল যথাযথ বিশ্লেষণ করা হলো। জি ম্যাম। এখানে 1 নম্বর এখান থেকে মুলতান বিজয়ের রাজনৈতিক ফলাফল বিবেচনা করলে ইতালি ল্যান্ডপুলের ম্যাম বোঝা যায় না। সিন্ধু ও মুলতান বিজয়ের রাজনৈতিক ফলাফল বিশ্লেষণ করলে স্ট্যানলি ল্যান্ডপুলের উল্লেখিত সত্যগুলি প্রতীয়মান হয়। ঈশ্বরী প্রসাদীয় এই সত্য স্বীকার করেছেন। তোমরা কিন্তু এটা শেষ হলে আবার লিঙ্ক দিয়ে ঢুকে যাও। দেখেছো লাইনটা? রাজনৈতিক ফলাফলে আসো। সিন্ধু ও মুলতান বিজয়ের রাজনৈতিক ফলাফল বিবেচনা করলে স্ট্যানলি ল্যান্ডপুলের উল্লেখিত উক্তি সত্য বলে ঈশ্বরী প্রসাদ ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ এই সত্য স্বীকার করেছেন। দেখেছো? জি ম্যাম। এতে কোনো সন্দেহ নেই যে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় ভারতের রাজনৈতিক ইতিহাসে বিশেষ কোনো পরিবর্তন সাধন করতে পারেনি। ঠিক আছে, দাগা ওই পর্যন্ত, দাগানো শেষ করো। করেছো? মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় ভারতের রাজনৈতিক ইতিহাসে বিশেষ কোনো পরিবর্তন সাধন করতে পারেনি। শেষ করেছো? জি ম্যাম। ম্যাম আবার একটু বলেন। সিন্ধু ও মুলতান বিজয়ের রাজনৈতিক ফলাফল বিবেচনা করলে স্ট্যানলি ল্যান্ডপুলের উল্লেখিত উক্তি সত্য বলে প্রতীয়মান হয়। ঈশ্বরী প্রসাদ এই সত্য স্বীকার করেছেন। তিনি বলেন এই সত্য স্বীকার করতে হবে যে রাজনৈতিক আরবদের সিন্ধু বিজয় ইসলাম ইতিহাসে তাৎপর্যহীন ঘটনা। এতে কোনো সন্দেহ নেই যে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় ভারতের রাজনৈতিক ইতিহাসে বিশেষ কোনো পরিবর্তন সাধন করতে পারেনি। দাগাও। এতে কোনো সন্দেহ নেই যে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় ভারতের রাজনৈতিক ইতিহাসে বিশেষ কোনো পরিবর্তন সাধন করতে পারেনি। দাগিয়েছ? রাজনৈতিক ফলাফলে 4 নম্বর লাইনে শেষ করো। শেষ করেছো 4 নম্বর লাইনে? জি ম্যাম। বিজয়ের মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় ভারতের রাজনৈতিক ইতিহাসে বিশেষ কোনো পরিবর্তন করতে পারেনি, কারণ এরপরে আসো একদম লাস্টের দিকে যাও, একদম লাস্টে আসো। সিন্ধু রাজনৈতিক ফলাফলে লাস্টের লাইনটা উপর লাইনে আসো। কেননা সিন্ধু ও মুলতান বিজয় তাৎক্ষণিকভাবে ভারতের বৃহত্তর রাজনৈতিক পরিমণ্ডলে প্রভাব বিস্তার করতে না পারলেও আরব বিজয়ের পদাঙ্ক অনুসরণ করেই গজনবী ও ঘুরিরা ভারতে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছিল। দাগাও। লাইনটা ম্যাম? এই যে লাস্টের লাইনটা, কেননা সিন্ধু ও মুলতান বিজয় রাজনৈতিক ফলাফলে লাস্টের দিকে যাও, ধর্মীয় ফলাফলের আগে। জি ম্যাম, পাইছি। হ্যাঁ, কেননা কমা আছে, কেননা সিন্ধু ও মুলতান বিজয় তাৎক্ষণিকভাবে
তাৎক্ষণিকভাবে ভারতের বৃহত্তর রাজনৈতিক পরিমণ্ডলে প্রভাব বিস্তার করতে না পারলেও রাজনৈতিক ফলাফল লিখো। রাজনৈতিক ফলাফল এর পরিমণ্ডলে ওইটা তো বইয়ের উপর কেননা সিন্ধু ও মুলতান বিজয় তাৎক্ষণিকভাবে ভারতের বৃহত্তর রাজনৈতিক ফলাফলের রাজনৈতিক কথা লেখো। রাজনৈতিক ফলাফল লেখা নাই, তোমরা লিখে নাও বইয়ের উপরে, রাজনৈতিকের উপরে অ্যারো চিহ্ন দিয়ে লিখে নাও। রাজনৈতিক ফলাফলের পরিমণ্ডলে প্রভাব বিস্তার করতে না পারলেও আরব বিজয়ের পদাঙ্ক অনুসরণ করেই গজনির সুলতান মাহমুদ অনুসরণ করে, লাইনটা তোমরা লেখো, কলমে লেখো তো। রাজনৈতিক ফলাফলের পদাঙ্ক অনুসরণ করে গজনি লেখো। গজনি সুলতান মাহমুদ ও ঘুরিরা ভারতে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। ম্যাম কথা শোনা যাচ্ছে না। কেন এখন শোনা যাচ্ছে? জি মারুফা, ম্যাম। জি ম্যাম। কেননা জি, ম্যাম। সিন্ধু ও মুলতান বিজয় তাৎক্ষণিকভাবে ভারতের বৃহত্তর রাজনৈতিক ফলাফলের ফলাফল লিখছো? রাজনৈতিক পরিমণ্ডলে প্রভাব বিস্তার করতে না পারলেও আরব বিজয়ের পদাঙ্ক অনুসরণ করেই, ওখানে লেখো সুলতান মাহমুদ, তোমরা লিখে নাও। সুলতান মাহমুদ, এই যে গজনবীর সুলতান মাহমুদ, গজনবীর পরে লেখো সুলতান মাহমুদ, বইয়ের উপরে লেখো এরো চিহ্ন দিয়ে গজনবীর সুলতান মাহমুদ, ছোট করে লিখে নাও। গজনবীর সুলতান মাহমুদ ও ঘুরিরা ভারতে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, লাইনটা কি লিখেছো তোমরা আমাকে একটু বলো তো, কেউ একজন। মারুফা একটু বলো তো, বা জোয়াইট একটু বলো তো। ম্যাম বলো। কথা কেটে আসতেছে। আমার কথা শোনা যাচ্ছে না? তোমার নেটে প্রবলেম আছে জানি। জি ম্যাম। হ্যাঁ, এখন দেখো এই যে শেষ করলাম, কেননা সিন্ধু ও মুলতান বিজয়ের তাৎক্ষণিকভাবে ভারতের বৃহত্তর রাজনৈতিক ফলাফলের পরিমণ্ডলে, ফলাফল লিখে নিয়েছো উপরে ছোট করে? রাজনৈতিক জি ম্যাম। ফলাফলের পরিমণ্ডলে প্রভাব বিস্তার করতে না পারলেও আরব বিজয়ের পদাঙ্ক অনুসরণ করেই গজনবীর সুলতান মাহমুদ ও ঘুরিরা ভারতে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। এই হলো রাজনৈতিক ফলাফল গেল। আর এখানে কিন্তু প্রভাব আছে, খেয়াল করো কথাটার মধ্যে। হ্যাঁ, এরপর ধর্মীয় ফলাফলে যাও। ধর্মীয় ফলাফলে তোমরা পুরোটাই লিখবা। ম্যাম এগুলো কি পয়েন্ট করে দিব? ধর্মীয় ফলাফল লিখবা। ম্যাম ভারতে ধর্মীয় ফলাফল, ভারতে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল, এটা তো এই বইয়ের মধ্যে আছে লিখা। ধর্মীয় ফলাফলের আগে লাইনটা আছে, দেখেছো? ওদের নাম বলো, কথা বললে তখন আমি বলতে পারবো কিভাবে। নামটা বলো, লিখতে পেরেছো? জি ম্যাম। হ্যাঁ, লাইনটা দেখো। তবে ধর্মীয় ফলাফলে যাও, ধর্মীয় ফলাফলে পুরাটাই লিখতে হবে। জি ম্যাম লাগাইছি। ঠিক আছে, ধর্মীয় ফলাফল পুরাটাই লিখতে হবে। ঠিক আছে, লেখো ধর্মীয় ফলাফল পুরোটাই লিখতে হবে, লেখো। তারপরে জি ম্যাম। অর্থনৈতিক ফলাফল সবটুকু লিখতে হবে। তারপরে লেখো সামাজিক ফলাফল পুরাটাই লিখতে হবে। অর্থনৈতিক ফলাফল পুরাটাই লিখতে হবে, সামাজিক ফলাফল পুরাটাই লিখতে হবে। তারপরে সাংস্কৃতিক ফলাফল, ম্যাম সাংস্কৃতিক ফলাফল কি হবে? সাংস্কৃতিক ফলাফল একটু বড় করে গুছিয়ে লিখতে হবে আর কি, বুঝছো? এই যে সাংস্কৃতিক ফলাফল ধরো, সবাই বই ধরেছো? সবাই বইয়ের জি পাতা ম্যাম। জি চলছে, ম্যাম। সাংস্কৃতিক জি ফলাফল ম্যাম। চলতো।
আরবদের সিন্ধু বিজয়ের সাংস্কৃতিক ফলাফল ছিল সুদূর প্রসারী। ঐতিহাসিক লিখবে ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন